হঠাৎ বৃষ্টি আর পাহাড়ি ঢলে নাকাল জনজীবন। খাগড়াছড়ির আরো আপডেট জানতে চাই, যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, কোনো ধরনের পূর্বাভাস কি ছিল না এরকম পরিস্থিতি হবে? হঠাৎ করে আসলে এরকম বন্যার মতো ঢল নেমে আসবে এবং সাধারণ মানুষ যে ভোগান্তির মধ্যে পড়বে, প্রশাসনের কি কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছিল কিনা? এবং এখন আসলে প্রশাসনের ভূমিকাটা কি দেখছেন? দুর্ভোগে যারা পড়েছেন তাদেরকে কোনো নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে কিনা? রূপায়ণ। রাকিব, আপনি যেমনটি বলছেন এই এবং বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে এবং হঠাৎ বৃষ্টির কারণে এখানকার যে মানুষ তারা বিপাকে পড়েছেন, তারা চিন্তা করতে পারেনি যে হঠাৎ করে এত পানি নেমে আসবে। অর্থাৎ আমি এই মুহূর্তে রাকিব যেখানে দাঁড়িয়ে আছি, এই মেহেদীপুর এলাকায়, খাগড়াছড়ি সদর এলাকায়, আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি এই যে মানুষজন হঠাৎ বৃষ্টি এবং বন্যার কারণে তারা এই দোকানপাট বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং এখানকার মানুষদের সাথে আমি কথা বলেছি। তারা এই যে হঠাৎ বৃষ্টি এবং পাহাড়ি দল নেমে আসে, তারা খুবই বিপাকে পড়েছেন এবং তারা শুধু এক কাপড়ে তারা আশ্রয় কেন্দ্রে এসেছেন এবং তারা তারা বলেছেন তারা এখনো প্রশাসনের থেকে তেমন কোনো সহযোগিতা পাননি। তবে ঠিক একটু আগে আমি যে এলাকাতে দাঁড়িয়ে আছে, এখানে এসে জেলা প্রশাসক আনোয়ার সাদাত, তিনি জেলা প্রশাসক কর্মকর্তাদের নিয়ে এখানে পরিদর্শন করে গেছেন এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে বিভিন্ন স্কুলে আশ্রয় দেওয়া হচ্ছে এবং তাদের জন্য অতি দ্রুত শুকনো খাবার এবং খাবার ব্যবস্থা করা হবে এবং তাদের সরকারি পক্ষ থেকে যে সহযোগিতা করা হবে। আরেকটা বিষয় যে বেশ কিছুদিন যাবত একদম। এবং রূপায়ণ, আপনি যখন কথা বলছিলেন আপনার পাশে আসলে পানিতে ডুবে যাওয়া সেই এলাকাগুলোর ছবি আমরা দেখছিলাম। আপনি তো আছেনই, নিশ্চয়ই প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ অথবা অন্যান্য কোনো ব্যবস্থা গ্রহণ করে সেই ছবিটা আপনার মাধ্যমে আমরা পেতে থাকবো। রূপায়ণ তালুকদার যুক্ত হয়েছিলেন, খাগড়াছড়ি থেকে বলছিলেন।